মহান আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবেসে ফেলেন তখন সমস্ত পৃথিবী থেকে সমস্ত মানুষ থেকে তাকে একা করে দেন, তাকে একা করে ফেলেন। তার হৃদয়ে পবিত্র নূর ছড়িয়ে পড়ে, তার অন্তর এতটাই পবিত্র হয়েছে প্রত্যেকটা মুহূর্তে সে আল্লাহকে স্মরণ করে। আল্লাহর ইবাদত ছাড়া কোনো কিছুই তার ভালো লাগে না, তখন কারো কথা ভালো লাগে না, কারোর সঙ্গে মিশতে ইচ্ছে হয় না, কারণ আল্লাহ তাআলা যে তাকে ভালোবেসে ফেলেছেন। আল্লাহ তাআলা কখনোই চান না তার প্রিয় বান্দা অন্য কারোর সঙ্গে মেলামেশা করুক, কারণ কোনো ব্যক্তি যদি অন্য কারোর সঙ্গে মেশে তাহলে হয়তো সে ভুলবশত মিথ্যে কথা বলতে পারে। তাই আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে একা করে ফেলেন। আল্লাহ তাআলা চান না তার প্রিয় বান্দা কোনো খারাপ কাজে লিপ্ত হোক, তার মুখ দিয়ে মিথ্যে কথা আসুক। যখন সেই বান্দা একাকিত্বে থাকে তখন সেই বান্দা আল্লাহ তাআলাকে নিয়ে ভাবতে থাকে। সে ভাবতে ভাবতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখানে আল্লাহ আর বান্দার মিলন ঘটে। সেখানে থাকে না কোনো পৃথিবী, সেখানে থাকে না কোনো জান্নাত জাহান্নাম, সেখানে থাকে শুধু রব আর বান্দার সম্পর্ক। তখন এমন একটা অনুভূতির সৃষ্টি হয়, সেই অনুভূতি কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, কোনো উপমা দিয়ে বোঝানো যায় না। তখন আত্মা শান্তি পায়, আত্মা তৃপ্তি হয়। এভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে আরো কাছে টেনে নেন। আল্লাহ তাআলা যাকে ভালোবেসে ফেলেন তাকে কষ্টে দুঃখে ফেলান, তাকে পরীক্ষা করেন এবং তাকে সবার কাছ থেকে একা করে দেন। এভাবেই রব এবং বান্দাদের মধ্যে মিলন ঘটে, আল্লাহর নৈকট্য লাভ হয়। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে নৈকট্য লাভ করার তৌফিক দান করুন, আমিন।